গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা মক টেস্ট নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ আমাদের মক টেস্ট 16 আমরা ডিসকাস করব। ডাব্লিউপি কেপিতে যে ইংলিশ সেকশনটা আছে তার আমরা 25টা ইংলিশের কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি থেকে এসেছে? স্যার ফার্স্ট কোশ্চেন আছে ন্যারেশন চেঞ্জ থেকে, তাই না? দেখো কি রয়েছে স্যার, বলছে হি সেইড টু হার প্লিজ হেল্প মি ইন দিস ওয়ার্ক। ওকে, সেন্টেন্সটা কি সেন্টেন্স স্যার? সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, কি করছে? রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। কি করছে স্যার? রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখি স্যার, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখব যে রিপোর্টিং স্পিচে যে সেন্সটা থাকবে, মানে কমান্ড করছে, অর্ডার করছে নাকি রিকোয়েস্ট করছে, তার অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটা কি করব স্যার? তার অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটা কি করব? চেঞ্জ করব, তাই না? কি করব স্যার? তার অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব। তো এখানে যেহেতু প্লিজ বলছে মানে স্যার কি করছে? রিকোয়েস্ট করছে। তাহলে কি করব স্যার? এই সেইটুকে তুলিয়ে স্যার আমরা কি করে দেবো বলো? সে তুলে আমরা বসিয়ে দেবো স্যার রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড হার, কমা ইনভার্টার কমা তুলে দেওয়ার জন্য স্যার আমরা কি বসাবো বলো? টু বসাবো, তাই না? কমা ইনভার্টার কমা বসার জন্য স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসায়? লিঙ্কার হিসাবে, কনজাংশন হিসাবে কি বসায় স্যার? টু বসায়। তাহলে হি সেইড টু হার টু। এবার কি বলেছে স্যার? এই যে যেহেতু প্লিজ কথাটা আমরা রিকোয়েস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে প্লিজটা আর লাগবে না এখানে। এবার হেল্প মি ইন দিস ওয়ার্ক, তাই না? এবার টু এর পরে স্যার আমরা কি বসাবো? সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে কি স্যার? টু হেল্প। আচ্ছা, এবার দেখো মি আছে, মিটা স্যার ফার্স্ট পার্সন, মিটা কাকে ফলো করবে? হিকে ফলো করবে। কাকে ফলো করবে স্যার? হিকে ফলো করবে। তাহলে হেল্প হিম ইন দিস আছে, দিস থেকে কি হয়ে যায় স্যার আমরা জানি? দিস থেকে দ্যাট হয়ে যায়। দিস থেকে কি হয়ে যায় স্যার বলো? দিস থেকে দ্যাট হয়ে যায়, ওয়ার্কটা ওয়ার্কই থেকে যাবে। ওকে, তাহলে কি হবে? হি রিকোয়েস্টেড হার টু হেল্প হিম ইন দিস ওয়ার্ক, ইন দ্যাট ওয়ার্ক। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আশা করি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো, বুঝছে ডিড হি কমপ্লিট দ্য পেইন্টিং। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে আমাদের। ডিড আছে, ডিড থাকলে স্যার আমরা কি করি? ডিড থাকলে স্যার আমরা ওয়াজ অথবা ওয়্যার করি। কমপ্লিট আছে স্যার, এটা V1 আছে, আমরা কি করে দেবো স্যার? প্লাস V3 ফর্ম বসে। হিটা কি স্যার? সাবজেক্ট। দ্য পেইন্টিং কি স্যার? অবজেক্ট। এরা কি করবে? এখানে চলে যাবে, ও এখানে চলে আসবে, জায়গা চেঞ্জ করবে, তাই না? তাহলে কি করবো স্যার? দ্য পেইন্টিং। এবার এই যে দেখো স্যার, এই যে দ্য পেইন্টিং যদি সাবজেক্ট হয় তাহলে স্যার সিঙ্গুলার নেবে না প্লুরাল? স্যার দ্য পেইন্টিং তো আমাদের সিঙ্গুলার, তাহলে কি হবে স্যার? ওয়াজ। তাহলে ডিডের জায়গায় কি বসাবো স্যার? ওয়াজ। তাহলে স্যার ডিড তো হবেই না, হ্যাজ তো হবেই না। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেই রাখবো, তাহলে স্যার দ্য পেইন্টিংও হবে না, প্রথমে কি হবে? ওয়াজ। তাহলে কি করলাম? ডিডটাকে তুলে ওয়াজ কিংবা ওয়্যার বসালাম, ওয়াজ। তারপরে কি স্যার? দ্য পেইন্টিং বসালাম, দ্য পেইন্টিং স্যার সাবজেক্ট হিসাবে চলে আসলো। তারপরে কি আছে স্যার বলো? এই যে স্যার কমপ্লিট আছে, তাহলে কি হয়ে যাবে? কমপ্লিটেড। কি হয়ে যাবে স্যার? কমপ্লিটেড। V3 কমপ্লিটেড কি হয়ে গেল স্যার? V3। তারপরে স্যার এই যে দেখো হি ছিল, হিটা স্যার অবজেক্টের জায়গায় যদি বসে তাহলে কি ফর্ম বসবে স্যার? অবজেক্টিভ ফর্ম। আমি কি বললাম? সি থাকলে কি হয় স্যার বলো? সি থাকলে স্যার হয়ে যায় হার। হি থাকলে কি হয়ে যায় স্যার বলো? হিম। আই থাকলে কি হয়ে যায় স্যার বলো? মি। দে থাকলে কি হয়ে যায় স্যার বলো? দেম, তাই না? এগুলো কি স্যার? সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম স্যার? সাবজেক্টিভ ফর্ম, তাই না? এগুলো কি স্যার বলো? অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম স্যার? অবজেক্টিভ ফর্ম, তাই না? সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার আশা করি। তাহলে কমপ্লিটেড বাই হিম, বাইটা স্যার কি আমাদের? বাইটা স্যার প্রিপোজিশন, হিমটা কি স্যার আমাদের? প্রোনাউন। অবজেক্টিভ ফর্ম বসলো, তাহলে স্যার এখানে কেন এটা হবে? এটা হবে এই যে বাই হিম। ওকে, বাইটা স্যার প্রিপোজিশন, হিমটা কি স্যার? প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভেই থাকবে,
কিসে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে স্যার যদি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেখি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে সে কী হয়ে যাবে অ্যাসার্টিভ হয়ে যাবে চেঞ্জ করে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, গুলাবে না। চলো নেক্সট দেখো, দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস। আইস মানে কি? আইস স্যার নিস্তব্ধতা, চুপচাপের প্রতীক। কি স্যার? চুপচাপের প্রতীক, সাইলেন্সের প্রতীক, তাই না? আইস মানে ঠান্ডায় জমে যাওয়া, মানে চুপচাপের প্রতীক। তাহলে আইসটাকে ব্রেক করে দিলাম, আইসটাকে ব্রেক করে দিলাম মানে কি স্যার? শান্তি রেখে কি করলাম? শান্ত অবস্থাটাকে ভেঙে দিলাম। তাহলে কি হবে স্যার বলো? কি বলেছে এটা মানে কি? টু স্টার্ট আ কনভারসেশন, একটা কথা শুরু করা, কথোপকথন শুরু করা, বা টু ডু সামথিং ইম্পসিবল, মানে অসম্ভব কিছু করা, বা টু ফল ইন ওয়াটার, জলে পড়ে যাওয়া, বা টু ক্রিয়েট প্রবলেমস, সমস্যা তৈরি করা। কোনটা হবে? টু স্টার্ট আ কনভারসেশন, কোনো কথোপকথন শুরু করা, টু ডু সামথিং ইম্পসিবল, অসম্ভব কিছু করা, টু ফল ইন ওয়াটার, জলে পড়ে যাওয়া, টু ক্রিয়েট প্রবলেমস, সমস্যা তৈরি করা। কোনটা হবে বলো? টু স্টার্ট আ কনভারসেশন, টু স্টার্ট আ কনভারসেশন। কথোপকথন শুরু করা, টু স্টার্ট আ কনভারসেশন, কথোপকথন শুরু করা, তাই না? টু স্টার্ট আ কনভারসেশন। দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস মানে কোনো কথোপকথন শুরু করা, বা টু স্টার্ট আ কনভারসেশন, টু স্টার্ট আ কনভারসেশন। চলো নেক্সট দেখো, দ্য ইডিয়ম ওয়ান্স ইন এ ব্লু মুন। দ্য ইডিয়ম ওয়ান্স ইন এ ব্লু মুন কি হবে? ওয়ান্স ইন এ ব্লু মুন বলো। ব্লু মুন মানে ফুল মুন নাইট। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ফুল মুন নাইট তো আমরা সব সময় দেখতে পাবো না, কখন দেখতে পাবো বলো? বলছে সামটাইমস মাঝে মাঝে, নেভার মানে কখনো না, রেয়ারলি মানে একেবারেই না, ভেরি অফেন মানে স্যার প্রায়। বলো ওয়ান্স ইন এ ব্লু মুন কি হবে? কি হবে স্যার? রেয়ারলি। কি হবে স্যার? রেয়ারলি মানে খুবই দুর্লভ। কি স্যার? রেয়ারলি, রেয়ারলি দুর্লভ, রেয়ারলি। ওকে, খুবই কম দেখা যায় যখন। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে চুজ দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্টের সিনোনিম কি? হার্ডওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, লেজি অলস, কেয়ারলেস উদাসীন, উইক দুর্বল। বলো কি হবে বলো? বলো কি হবে? ডিলিজেন্টের কি বলেছে? সিনোনিম, সমার্থক শব্দ কি হবে বলো? কি হবে স্যার? কঠোর পরিশ্রমী। কি হবে স্যার? কঠোর পরিশ্রমী। ডিলিজেন্ট মানে স্যার কঠোর পরিশ্রমী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড। অ্যান্টোনিম বিপরীত শব্দ, অ্যাবসার্ডের বিপরীত শব্দ বলো। যদি অ্যাবসার্ড শব্দটা দেখি স্যার, অ্যাবসার্ড শব্দটার কথা হচ্ছে কি স্যার বলো? উদ্ভট, বা বলতে পারি ইউজুয়াল, আনইউজুয়াল। ওকে, উদ্ভট বা আনইউজুয়াল। বলো এর অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ কি হবে? ফুলিশ। ফুলিশ মানে কি স্যার? বোকামি। ফানি কি হবে স্যার বলো? হাস্যকর। কি হবে স্যার? হাস্যকর। সেন্সেবল মানে অর্থপূর্ণ। রিডিকুলাস মানে স্যার হাস্যকর। ওকে, তাহলে অ্যান্টোনিম কি হবে? যদি দেখি স্যার অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে কি বলো? আনইউজুয়াল, উদ্ভট এরকম কিছু। তাহলে কি হবে স্যার? অ্যান্টোনিম কি হবে? সেন্সিবল, অর্থপূর্ণ কিছু। উদ্ভট যেরকম নয় সেটাকে কি বলতে পারি স্যার? সেন্সিবল কিছু, সেন্সিবল কিছু। ওকে চলো নেক্সট দেখো, প্রভাব। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ, স্যার কি রয়েছে? প্রভাব। যেখানে কি রয়েছে স্যার? যেখানে কি রয়েছে আমরা একটা জানি, ইচ্ছে থাকলেই উপায় হয়, কথাটা আমরা শুনেছি তো? ইচ্ছে থাকলেই উপায় হয়। তাহলে হোয়ার দেয়ার ইজ এ উইল মানে যেখানে ইচ্ছে রয়েছে, দেয়ার ইজ এ চান্স, সুযোগ, ওয়ে
পাথ নাকি রোড? কি হবে? দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ ওয়ে। হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে ইচ্ছে রয়েছে সেখানে কি থাকবে স্যার? সেখানে উপায়ও থাকবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। প্রভাব মুখস্থ করে ফেলতে হবে বাংলা মানে সহ। চলো নেক্সট দেখো, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ সিমিলি। সিমিলি স্যার কোনটাকে বলি? সিমিলি স্যার আমরা জানি যেটা স্যার কি বোঝায় বলো? তুলনা করা বোঝায়, তুলনা করা বোঝায়, তাই না? আমরা রোজ পড়ছি সিমিলি। সেটা কি স্যার? অ্যাজ দিয়ে থাকতে পারে বা স্যার কি দিয়ে থাকতে পারে? লাইক দিয়ে থাকতে পারে। অ্যাজ দিয়ে থাকতে পারে বা লাইক দিয়ে থাকতে পারে, তাকে আমরা কি বলবো স্যার? সিমিলি। দেখো, টাইম ইজ মানি, সময় কি স্যার? সময় কি স্যার? সময় অর্থ। হি ইজ শাইনিং স্টার, হি ইজ আ শাইনিং স্টার, সে হলো হচ্ছে একজন চকচকে তারা। হচ্ছে হার চিক্স আর রেড লাইক রোজেজ, তার গালটা গোলাপের মতো লাল। দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পৃথিবী হচ্ছে কি স্যার? একটা মঞ্চ, রঙ্গমঞ্চ, আমরা জানি না? আচ্ছা, যদি বলি টাইম ইজ মানি, টাইম ইজ মানি, স্যার এখানেও তুলনা করা বোঝাচ্ছে, কিন্তু স্যার এটা কি? ইনডিরেক্ট কম্প্যারিজন। কি স্যার? ইনডিরেক্ট, ইনডিরেক্ট কম্প্যারিজন। আর ইনডিরেক্ট কম্প্যারিজন মানে, কম্প্যারিজন মানে তুলনা, তাহলে ইনডিরেক্টলি কম্প্যারিজন করছি, তখন সেটাকে আমরা কি বলি স্যার বলো? সেটাকে আমরা স্যার বলি কি বলো? কোন কোন ফিগার অফ স্পিচ বলি বলো? কোন ফিগার অফ স্পিচ বলি স্যার? আমরা বলি মেটাফোর। কি স্যার বলি বলো? মেটাফোর। কি বলি স্যার? মেটাফোর, তাই না? হি ইজ আ শাইনিং স্টার, সে তারার মতো চকচক করছে। তো এটা কি? বাড়িয়ে বাড়িয়ে বলা, তাই না? বাড়িয়ে বলা। কি স্যার? বাড়িয়ে বলা, বাড়িয়ে বলা, তাই না? বাড়িয়ে বলছি। আর বাইরে বাড়িয়ে বললে সেটা কি বলে স্যার বলো? সেটা কি বলে স্যার? হাইপার বোল। কি বলি স্যার আমরা বলো? হাইপার বোল। কি বলি স্যার? হাইপার বোল। কি বলি স্যার? হাইপার বোল। ক্লিয়ার? আচ্ছা, বলছে হার চিক্স আর রেড লাইক রোজেজ, তুলনা করছে যে তার গাল গোলাপের মতো লাল। তাহলে আমরা কি বলছি স্যার? অ্যাজ বা লাইক দিয়ে যদি তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি স্যার? সেটাকে আমরা সিমিলি বলি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, গোটা পৃথিবী একটা রঙ্গমঞ্চ, গোটা পৃথিবী একটা মঞ্চ স্যার। তাহলে কি স্যার? এখানেও কি স্যার? এখানেও স্যার আমাদের ডিরেক্ট ইনডিরেক্ট কম্প্যারিজন। কি করছে স্যার? ইনডিরেক্ট কম্প্যারিজন, ইনডিরেক্ট কম্প্যারিজন, ইনডিরেক্ট কম্প্যারিজন। সেটাকে আমরা কি বলি স্যার বলো? সেটাকে স্যার আমরা বলি বলো মেটাফোর। কি বলি স্যার? মেটাফোর। কি বলি স্যার? মেটাফোর। ওকে, চলো দেখো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফিগার অফ স্পিচ তোমাদের মধ্যে নলেজ বাড়ছে। নলেজ যদি বাড়ে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। চলো নেক্সট দেখো, বলছে আ বুক পাবলিশড আফটার আ ডেথ অফ ইটস অথার। বলছে কোনো একটা বই তার অথার মরে যাওয়ার পরে যদি পাবলিশ হয়, সেটাকে আমরা কি বলি? অটোবায়োগ্রাফি, ম্যানুস্ক্রিপ্ট, পস্থুমাস বা অ্যানোনিমাস। আচ্ছা, আমরা একটা স্যার জানি যে যদি কোনো বই কোনো অথার পাবলিশ হওয়ার পরেও সেটা হতে পারে, আবার কোনো পুরস্কারও দেখবে অনেক সময়, অনেক পুরস্কার অনেক লেখক মারা যাওয়ার পরে পাচ্ছে, সেটাকেও আমরা সেম সেন্সেই ইউজ করব। ওকে, চলো স্যার, অটোবায়োগ্রাফি কথার অর্থ কি স্যার? অটোবায়োগ্রাফি কথার অর্থ স্যার আত্মজীবনী। কি স্যার? আত্মজীবনী। যদি আমার জীবনী, আমার জীবনের কাহিনী, আমার জীবনের কাহিনী যদি আমি কি করি স্যার? আমি নিজে লিখি, তাহলে সেটা কি হয়ে যাবে? আত্মজীবনী। আমার জীবনের কাহিনী যদি, আমার জীবনের কাহিনী যদি তুমি লেখো, তাহলে কি হয়ে যাবে? সেটা সেটা হয়ে যাবে স্যার জীবনী। সেটাকে আমরা কি বলি স্যার বলো? সেটাকে স্যার আমরা বলি বায়োগ্রাফি। কি বলি স্যার? বায়োগ্রাফি। মানে কারো জীবন কাহিনী অন্য কেউ যখন লিখছে, তখন সেটাকে আমরা কি বলবো স্যার? তখন আমরা স্যার বলবো জীবনী। কি, তাই না? বুঝতে পারলাম? তাহলে বায়োগ্রাফি অটোগ্রাফি ডিফারেন্সটা বুঝতে পারলাম। আত্মজীবনী, আমার জীবনের কাহিনী আমি নিজেই লিখছি, সেক্ষেত্রে স্যার স্যার সেটা কি? অটোবায়োগ্রাফি। আমার জীবনের কাহিনী যদি তুমি লেখো, তাহলে সেটা কি হয়ে যাবে স্যার? বায়োগ্রাফি। সেটা কি হয়ে যাবে স্যার? জীবনী। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার যদি স্যার এখানে এই 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 তিনটে শব্দের মধ্যে তুমি একটা শব্দ তুমি খুব ভালো করে চেনো, দেখো কে চেনে না? যারা ফেসবুক ইউজ করে আজকালকার যুগে তারা সবাই চেনে। অপশন ডি বলো। যারা ফেসবুক ইউজ করো তারা স্যার সবাই চেনো, বলো। অ্যানোনিমাস কথার অর্থ কি বলো? অ্যানোনিমাস কথার অর্থ কি স্যার? অ্যানোনিমাস কথার অর্থ হচ্ছে যার আইডেন্টিটি নেই, আমরা হাইড করে দিই না, অ্যানোনিমাস পোস্ট, তাই না? তাহলে কি হয়ে যাবে স্যার? অ্যানোনিমাস মানে হচ্ছে আইডেন্টিটি ছাড়া, পরিচয় বিহীন, পরিচয় বিহীন।
তাকে আমরা কি বলবো স্যার? অ্যানোনিমাস। ওকে। পস্থিউমাস, পস্থিউমাস কথার অর্থ কি স্যার? পস্থিউমাস কথার অর্থ হচ্ছে বলো মৃত্যু পরবর্তী। ওকে, মৃত্যু পরবর্তী, মৃত্যু পরবর্তী। মৃত্যু পরবর্তী মানে মারা যাওয়ার পরে। তাহলে যদি কোনো বই কোনো অথার মারা যাওয়ার পরে পাবলিশ হয় সেটাকে আমরা কি বলবো স্যার? পস্থিউমাস। কি বলবো স্যার? পস্থিউমাস। কেউ যদি মারা যাওয়ার পরে কোনো পুরস্কার পায় সেটাকেও আমরা কি বলবো স্যার? পস্থিউমাস। ওকে, সেটাকে আমরা কি বলবো স্যার? পস্থিউমাস। ওকে, চলো। ম্যানুস্ক্রিপ্ট একটা নতুন শব্দ। এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটা কি তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি না পারো পরের দিন কালকে বলে দেবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা কি থাকলো স্যার? এটা হোমওয়ার্ক থাকলো। ওকে, ম্যানুস্ক্রিপ্ট কথার অর্থ কি? যারা জানো কমেন্ট বক্সে কমেন্ট করো, না পারলে কালকে বলে দেবো ম্যানুস্ক্রিপ্ট। ওকে, চলো নেক্সট দেখো। তাহলে এটা অ্যান্সার কি হলো স্যার? পস্থিউমাস। নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? স্পটিং দ্য এরর। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ আর গুড। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ আর গুড। ওকে, যদি দেখি স্যার ভার্ব কোথায় রয়েছে? ভার্ব স্যার আর। এটা কি স্যার? প্লুরাল ভার্ব, তাই না? প্লুরাল ভার্ব। সাবজেক্ট কে স্যার? অনেকে বলবে স্যার দ্য ম্যাঙ্গোজ, এটা স্যার সাবজেক্ট নাকি স্যার দ্য কোয়ালিটি? কোনটা সাবজেক্ট বলো? সাবজেক্ট হবে আমাদের দ্য কোয়ালিটি, দ্য কোয়ালিটি। ওকে, অনেকে যেটাকে ভুল করবে স্যার, এটাকে ভুল করে যারা সাবজেক্ট মনে করবে, এটাই মনে হবে যে দ্য ম্যাঙ্গোসটা কি স্যার? সাবজেক্ট না, আমের কোয়ালিটিটা। তাহলে কোয়ালিটি কার? কোয়ালিটি আমের। তাহলে এই কোয়ালিটিটা ভালো, আমগুলো ভালো না আমের কোয়ালিটিটা ভালো? স্যার আমের কোয়ালিটিটা ভালো, আমের কোয়ালিটিটা ভালো। তাহলে এটাকে বলে স্যার এরর্স অফ প্রক্সিমিটি। কি বলে স্যার? বলো এরর্স অফ প্রক্সিমিটি, তাই না? এই যে প্রক্সি দিচ্ছে কে? ম্যাঙ্গোজ। সাবজেক্ট হিসাবে প্রক্সি দিচ্ছে, সাবজেক্ট কিন্তু এটা নয়। কি? দা কোয়ালিটির সাবজেক্ট। দা কোয়ালিটি সাবজেক্ট হলে স্যার এটা সিঙ্গুলার সাবজেক্ট। কি স্যার? সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে স্যার ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আর না হয়ে কি হয়ে যাবে স্যার? ইজ। তাহলে আর ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি ইজ ডেপ্রাইভড ড্যাশ ইজ রাইট। সে বঞ্চিত। ডেপ্রাইভ কথার অর্থ কি স্যার? বলো। ডেপ্রাইভ কথার অর্থ স্যার বঞ্চিত। ডেপ্রাইভ কথার অর্থ কি স্যার? বঞ্চিত। সি ইজ ডেপ্রাইভ ড্যাশ আর রাইট। রাইটস মানে কি স্যার? রাইটস মানে হচ্ছে স্যার অধিকার। রাইটস মানে কি স্যার? অধিকার। তাহলে সে তার অধিকার থেকে বঞ্চিত। ডেপ্রাইভডের সাথে স্যার ফিক্সড প্রিপোজিশন বসে ডেপ্রাইভড অফ। কি বসে স্যার? ডেপ্রাইভড অফ। কি বসে স্যার? ডেপ্রাইভড অফ। ডেপ্রাইভ দেখবো, চোখ বন্ধ করে অফ বসিয়ে দেবো। চলো নেক্সট দেখো, হচ্ছে স্পেলিং টেস্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। বলো কোনটা হবে? গ্যারান্টি। গ্যারান্টি বলো। গ্যারান্টি না দিলে এরপর থেকে গ্যারান্টি পাবে না কোনো জিনিসে। বলো গ্যারান্টি স্পেলিং না পারলে বলো। GUARENTEE নাকি GUARANTEE গ্যারান্টি, নাকি GUARRANTEE নাকি GUARANTIE গ্যারান্টি? বলো। আমরা তো জানি স্যার TI তো হবেই না, কোনো মতেই হওয়ার চান্স নেই। গ্যারান্টি বলো। গ্যারেন্টি, গ্যারেন্টি অনেকে বলে গ্যারেন্টি, এটা ভুল। এই যে ইএন ভুল। কি হবে? গ্যারান্টি, গ্যারান্টি। তাহলে আটটা একটাই হবে, দুটো হবে না। GUARANTEE GUARANTEE গা রান, গা রান টি, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। ক্লিয়ার? গ্যারান্টি, GUARANTEE গ্যারান্টি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ন্যারো সেন্টেন্স থেকে। হি সেড ব্রাভো ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ। ব্রাভো ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ। কি সেন্টেন্স স্যার? সেন্টেন্সটা স্যার আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স স্যার? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এক্সক্লামেটরি সেন্টেন্স স্যার। ওকে চলো, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কি করি স্যার?
he said, "Bravo, you have won the match." He applauded him. He said, "Bravo." He exclaimed with joy. আচ্ছা, এবার যদি দেখি স্যার এটা কি আছে, স্যার এটা আমাদের পাস্ট টেন্সে আছে। কি টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এটা পাস্ট টেন্সে থাকলে স্যার এদিকে টেন্স চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? টেন্স চেঞ্জ হয়ে যাবে। যদি দেখি স্যার হ্যাভ ওন, তাহলে কোন টেন্সে আছে বলো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে স্যার বলো? পাস্ট পারফেক্ট। পারফেক্ট হলে কি হয়ে যাবে স্যার? হ্যাড ওন। কি হয়ে যাবে স্যার? হ্যাড ওন, তাই না? আচ্ছা, এবার বলো সেকেন্ড পারসন যদি হয় তাহলে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে স্যার? হিম। তাহলে আমরা যদি দেখবো স্যার, যদি দেখি হি সেইড তো কোনো মতেই হবে না। হি এক্সক্লেমড উইথ জয়, তাও ঠিক ছিল। দ্যাট ঠিক ছিল। উইন্স প্রেজেন্ট টেন্স হবে না। ওকে, তারপরে দেখো হি সেইড ব্রাভো হবে না। হি এক্সক্লেমড দ্যাট। এক্সক্লেমড শুধু হয় না, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, কিছু একটা থাকবে। এটা তাহলে কি হবে না স্যার? এটাও আমাদের এখানকার জন্য হচ্ছে না। তাহলে হি অ্যাপ্লডেড মানে কারোর প্রশংসা করা, প্রশংসা করা খুশিতে। তাহলে হি অ্যাপ্লডেড হিম সেইং দ্যাট হি হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, সেইং দ্যাট, এই যে সেইং দ্যাট, হি অ্যাপ্লডেড হিম সেইং, এই যে অ্যাপ্লডেড হিম সেইং, এটা স্যার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হলো। অ্যাপ্লডেড হিম সেইং কি বলে? এই যে দ্যাট কি বলে? হি হ্যাড ওন দ্য ম্যাচ। এই যে হি এখানে থেকে হি থেকে কি হচ্ছে স্যার বলো? এই যে এই ইউটাতে স্যার কি হলো? হি হয়ে যাচ্ছে আমাদের, আর ওন দ্য ম্যাচ। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি এটা এখানে হিম যেটা করলাম, এটা এখানে সাবজেক্টিভ ফর্ম হবে, হি। ওকে, তাহলে হি অ্যাপ্লডেড হিম সেইং দ্যাট হি হ্যাড ওন দ্য ম্যাচ। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ভয়েস চেঞ্জ, সামবডি স্টোল মাই পার্স ইয়েস্টারডে। এটা খুব পারা উচিত তোমাদের, এটা পারা উচিত। সামবডি দিয়ে আমরা করলাম, এটা কি স্যার? V2, মানে V2 এ থাকলে কি হয়ে যাবে স্যার বলো? ওয়াজ অথবা ওয়ার প্লাস V3, তাই না? মাই পার্সটা কি স্যার? অবজেক্ট। এটা কি স্যার? সাবজেক্ট। তো এই সাবজেক্ট যদি সামবডি থাকে তাহলে আমরা জানি যে স্যার সামনটা বসে না, তাই না? তাহলে মাই পার্স, এবার কি করব স্যার? মাই পার্স, তাহলে সাবজেক্ট চলে আসবে। মাই পার্সটা সিঙ্গুলার, তাহলে কি হয়ে যাবে স্যার? ওয়াজের সঙ্গে স্যার V3 স্টোলেন, এখানে কেন স্টোলেন বলছি? এই যে স্টোল থেকে স্টোলেন, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ স্টোলেন। এবার অনেকে বলবে স্যার বাই সামবডি, এটা আমরা করব না, এটা হয় না, বসাবো না। তাহলে কি করব? স্টোলেন ইয়েস্টারডে। তাহলে আমরা এই সামবডির যে রুলসটা দুদিন ধরে করলাম, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। হুম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, হুম ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে সেটাও ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল পাস্ট টেন্স থাকলে কি হবে সেটাও ক্লিয়ার হয়ে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হয়ে যাবে স্যার? এরও চেঞ্জ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভয়েস চেঞ্জ, আচ্ছা, আমাদের যদি লেট দিয়ে থাকে বা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেটা কি হবে স্যার? সেটাও আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে ভয়েস চেঞ্জে কত জিনিস আমরা ক্লিয়ার করে ফেলেছি তোমরা বুঝতে পেরেছো? একবার ভালো করে মাইনরিটি লক্ষ্য করবে। ওকে, এইরকমগুলো রুলসগুলো রয়েছে। তাহলে দেখো, তাহলে স্যার ওয়াজ ওয়ার তাহলে কোথায় রয়েছে? ইজ আছে স্যার হবে না, হ্যাজ আছে হবে না, উইল আছে হবে না, ওয়াজ আছে হয়ে যাবে। তাহলে মাই পার্স ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা শুধু দেখবো স্যার, এটা দেখলেই অনেকটা ভয়েস চেঞ্জ কী হয়ে যায় স্যার আমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে তারপরেও কেন করছি? যদি অপশানগুলো এরকম না থাকে এক্সাম হলে, সেক্ষেত্রে আমাদেরকে পুরোটাই সলভ করতে হবে। চলো নেক্সট দেখো, ইডিয়ম টু স্মেল আ র্যাট। বলছে একটা ইঁদুরের গন্ধ পাচ্ছি আমি। ইঁদুরের গন্ধ পাচ্ছি মানে ওই যে স্মেল কথা মানে স্যার এখানে গন্ধ পাওয়া মানে কি স্যার বলো? সাসপেক্ট করা। কি করা স্যার? সাসপেক্ট করা বা স্যার সন্দেহ করা। তাহলে কি বলো? বলছে টু সেন্স ডেঞ্জার সাসপিসিয়ন, টু ফাইন্ড মাউস, টু বি অ্যালার্ট, টু বিকাম ফ্রাইটেন মানে ফ্রাইটেন কথা অর্থ কি স্যার? ভীত হওয়া বা ভয় পেয়ে যাওয়া, ভীত হওয়া। অ্যালার্ট মানে কি হয়ে যাবে স্যার? অ্যালার্ট মানে কি স্যার বলো? সতর্ক হওয়া। কি হওয়া স্যার? সতর্ক হওয়া।
ওকে, টু ফাইন্ড আ মাউস, এটা ইঁদুর পেয়ে যাওয়া নাকি? আর সেন্স অফ ডেঞ্জার ইন সাসপিশিয়ন, বলছে একটা ভয়, একটা ডেঞ্জার, একটা বিপদ বা একটা সন্দেহের কি করা স্যার? সেন্স করা। টু সেন্স ডেঞ্জার, টু সেন্স ডেঞ্জার, একটা বিপদ বা একটা সন্দেহ কি করা? সেন্স করা। কেমন? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? হি কুড নট ক্যারি আউট দ্য প্ল্যান সাকসেসফুলি, হি কুড নট ক্যারি আউট দ্য প্ল্যান সাকসেসফুলি। এখানে দেখো এই যে কুড নট ক্যারি আউট, ক্যারি আউট, ক্যারি আউটটা স্যার কি? ক্যারি আউটটা স্যার আমাদের ফ্রেজাল ভার্ব, তাহলে এটার মিনিং বলতে বলেছে হি কুড নট ক্যারি আউট দ্য প্ল্যান সাকসেসফুলি। বলো কি হবে? ক্যান্সেল, বাতিল করে দেওয়া, হাইড, লুকানো, রিজেক্ট কি স্যার? বাতিল করে দেওয়া। আচ্ছা, এক্সিকিউট করা মানে স্যার সম্পন্ন করা। আচ্ছা বলো। তাহলে কি বলছে? হি কুড নট ক্যারি আউট দ্য প্ল্যান সাকসেসফুলি, সে পারেনি কি করতে? সফলভাবে এই প্ল্যানটাকে সম্পন্ন করতে পারেনি। তাহলে কি হবে স্যার? এক্সিকিউট। কি হবে স্যার? এক্সিকিউট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে সিনোনিম অফ এমিনেন্ট। এমিনেন্ট কথার অর্থ কি স্যার? এমিনেন্ট কথার অর্থ কি বলো? এমিনেন্টের কথা কি স্যার? বলছে ইম্পর্ট্যান্ট, ফেমাস, উইক, অর্ডিনারি। অর্ডিনারি কথার অর্থ কি স্যার? অর্ডিনারি কথার অর্থ হচ্ছে স্যার আমাদের কি বলো? সাধারণ। অর্ডিনারি কথার অর্থ কি স্যার? সাধারণ। উইক কথার অর্থ কি স্যার? বলো। উইক কথার অর্থ হচ্ছে স্যার আমাদের দুর্বল। ফেমাস কথার অর্থ কি স্যার? ফেমাস কথার অর্থ স্যার কি? বিখ্যাত। ইম্পর্টেন্ট কথার অর্থ কি স্যার? গুরুত্বপূর্ণ। কি স্যার? গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এমিনেন্ট কথার অর্থ স্যার কি? বলো। বিখ্যাত বা পরিচিত বা পপুলার বা পপুলার। তাহলে কি হবে স্যার? বলো সিনোনিম কি হবে স্যার? ফেমাস। চলো নেক্সট দেখো কি বলছে? অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কথার অর্থ কি স্যার? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি জানতে চেয়েছে? বলছে ক্লিয়ার, ব্রাইট, ওপেক, গ্লাসি। ওকে, গ্লাসি কথার অর্থ কি স্যার? গ্লাসি কথার অর্থ হচ্ছে চকচকে। গ্লাসি কথার অর্থ কি স্যার? চকচকে। গ্লাসি কথার অর্থ কি স্যার? চকচকে। ব্রাইট কথার অর্থ কি স্যার? বলো। ব্রাইট কথার অর্থ হতো স্যার উজ্জ্বল। ক্লিয়ার কথার অর্থ কি স্যার? বলো। স্পষ্ট। ক্লিয়ার কথার অর্থ কি স্যার? স্পষ্ট। বলো। ওপেক কথার অর্থ কি স্যার? ওপেক কথার অর্থ হচ্ছে স্যার অস্পষ্ট। কি স্যার? অস্পষ্ট। বা বলতে পারি স্যার বলো ক্লামজি। কি বলতে পারি স্যার? ক্লামজি। কি বলতে পারি স্যার? ক্লামজি। ক্লামজি বা কি বলতে পারি স্যার? নট ক্লিয়ার। কি বলতে পারি স্যার? নট ক্লিয়ার। ওকে, ক্লামজি বা নট ক্লিয়ার বা অফেক। বলো অ্যান্টোনিম তাহলে কি হবে স্যার? বলছে ট্রান্সপারেন্ট কথাটা তাহলে কি হবে? আমরা বলছেন যে ট্রান্সপারেন্সি মেনটেন করে চলতে হবে, তার মানে কি স্যার? স্পষ্ট। ট্রান্সপারেন্সি কথার অর্থ কি স্যার? স্পষ্ট। তাহলে এই সিনোনিম জানতে পারলে ক্লিয়ার হতে পারতো স্যার, সিনোনিম জানতে পারলে ক্লিয়ার হতে পারতো, কিন্তু স্যার কি বলছে? অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে কি হবে স্যার? ওপেক। ওপেক ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো কি বলছে? ওয়ার্ড সাবস্টিটিউশন। এ প্লেস হোয়ার ওয়েপন্স আর স্টোর্ড। বলছে একটা জায়গা যেখানে অস্ত্র কি করা হয় স্যার? রাখা হয়। সেটাকে আমরা কি বলি স্যার? সেটাকে আমরা সোজা বাংলায় কি বলি বলো? সেটাকে স্যার আমরা সোজা বাংলায় বলি অস্ত্রাগার। কি বলি স্যার? অস্ত্রাগার। এবার অস্ত্রাগারের ইংরেজি কি হবে স্যার সেটা বলো। লাইব্রেরি মানে কি স্যার? লাইব্রেরি রিলেটেড উইথ স্যার কি বলো? রিলেটেড উইথ বুকস, যেখানে কি রাখা হয় স্যার? বই রাখা হয়, তাকে আমি কি বলি স্যার? লাইব্রেরি। আচ্ছা, ট্রেজারি কথা অর্থ কি স্যার? ট্রেজারি কথা অর্থ যেখানে স্যার আমরা কি রাখি? ধন সম্পদ রাখি। কি রাখি স্যার? ধন সম্পদ রাখি। প্রপার্টি বা মানি, বা বলতে পারি স্যার কি বলো? ধন সম্পদ। কি স্যার? ধন সম্পদ। বা বলতে পারি কি স্যার? বলো ভ্যালুয়েবলস। কি বলতে পারি স্যার? ভ্যালুয়েবলস। ওকে, প্রপার্টি রাখতে পারি স্যার, মানি রাখতে পারি, ধন সম্পদ রাখতে পারি বা ভ্যালুয়েবলস রাখতে পারি। আচ্ছা, স্টোর হাউস কথা অর্থ কি স্যার? স্টোর হাউস কথা অর্থ স্যার কি বলো? স্টোর হাউস কথা অর্থ স্যার গুদাম ঘর। কি স্যার? গুদাম ঘর। ওকে, কিসের জন্য রাখি স্যার? গুডস, জিনিসপত্র রাখার জন্য। গুডস। ওকে, গুডস, সেটাকে আমরা কি বলি স্যার? স্টোর হাউস। আর্সেনাল কথা অর্থ কি স্যার? আর্সেনাল কথা অর্থ হচ্ছে স্যার কি বলো? অস্ত্রাগার। আর্সেনাল কথা অর্থ কি স্যার? বলো অস্ত্রাগার। আর্সেনাল কথা অর্থ কি স্যার? অস্ত্রাগার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবগুলো বাকিগুলো বুঝে গেছো। লাইব্রেরি কাকে বলি, ট্রেজারি কাকে বলি, স্টোর হাউস কাকে বলি, আর্সেনাল কাকে বলি। চলো নেক্সট দেখো স্যার, নেক্সট কি বলছে? আই স্টিচ ইন টাইম সেভস নাইন মিনস। বলছে স্যার এটা কি? এটা স্যার আমাদের রয়েছে, এটা স্যার আমাদের বলো প্রোভার্বস। কি স্যার? প্রোভার্বস। বলছে আই স্টিচ ইন টাইম
বলছে সঠিক সময় কি করে দেওয়া, স্টিচ করে দেওয়া, সেভস নাইম, বলছে অনেক সময় কি হয় আমাদের অনেক পরিশ্রম বাঁচিয়ে দেয়। তাহলে কি হবে, বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, বলছে কি স্যার প্রিভেনশন রক্ষায় প্রতিরক্ষায় স্যার বেটার কার থেকে ভালো বলো, সুস্থতার থেকে, মানে তোমার যেটা ছড়িয়ে না যায়, অসুখটা যাতে ছড়িয়ে না যায় তার থেকে কি স্যার অনেক বেশি ভালো কি প্রিভেনশন, যাতে সেই জিনিসটা সুস্থ না হলেও কি প্রিভেন্ট করানো যাবে, আটকানো যাবে, সেটাই স্যার আমাদের কি বলো, বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সুস্থতার চেয়ে প্রতিরক্ষায় কি স্যার, সুস্থতার চেয়ে প্রতিরক্ষায় ভালো। সুস্থতার চেয়ে প্রতিরক্ষাই ভালো। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে সিমিলি, হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ, হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ, হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ, বলো ইনোসেন্ট কার সাথে যায় স্যার, ইনোসেন্ট কার সাথে যায় স্যার, ইনোসেন্ট যায় স্যার আমাদের কার সাথে বলো, ইনোসেন্ট যায় স্যার আমাদের কার সাথে যায় বলো, চাইল্ডের সাথে যায়, কার সাথে যায় স্যার, চাইল্ডের সাথে যায়, বলো ইনোসেন্ট স্যার কার সাথে যায়, চাইল্ডের সাথে যায়। চলো তাহলে স্যার আমরা যদি দেখি যে তার স্নেক উলফ লায়ন, স্যার আমাদের কোনটা করা আছে স্যার, লায়নটা তো করা আছে, লায়ন কার সাথে যায় স্যার বলো, ব্রেভ সাহসিকতার সাথে যায় লায়ন, তাই না, উলফ স্যার কি সাথে যায় বলো, অ্যাজ ইনোসেন্টে যায় স্যার কি বলো, হাংরি, কি স্যার হাংরি, স্যার কার মতো, নেকড়ের মতো ক্ষুধার্থ। আচ্ছা স্নেক কার স্যার সেন্স হচ্ছে দুটো যায়, ডেঞ্জারাস সাপের মতো বিপদ সংকুল, আবার কি হয় স্যার চুপচাপ, QITE, ওকে কাল সাপ বলি না আমরা, কাল সাপ মানে কি চুপচাপ কিছুই বুঝতে পারবে না, আবার ডেঞ্জারাস মানে কাল সাপ বিপদ দুটোই, তাহলে সি ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ এ স্নেক, আবার করতে পারি সি ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ এ স্নেক। তাহলে স্যার এই দুটো এই তিন বাকিগুলো পেয়ে গেছি আমরা, উল্ফের সাথে স্যার হাংরি, লায়নের সাথে স্যার ব্রেভ, লায়নের সাথে স্যার ব্রেভ, ক্লিয়ার, চাইল্ডের সাথে স্যার কি ইনোসেন্ট, কি স্যার আমাদের কি থেকে দিয়েছে, সিমিলি থেকে দিয়েছে। চলো স্পটিং দ্য এরর, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ দ্য বয়েজ of the class, he is one of the most most intelligent of the boys, one of এর সাথে স্যার কি বসি, one of এর সাথে কি বসাই স্যার আমরা বলো, স্যার আমরা one of এর সাথে প্লুরাল বসাই, হি ইজ স্যার কি বসে স্যার ইজ বসেছে, তার মানে স্যার কি আছে এটা নো এরর, কি আছে স্যার নো এরর, এটা কি আছে স্যার নো এরর। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হি হ্যাজ বিন সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং, হ্যাজ বিন কি আছে স্যার present perfect continuous tense, কি স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্যার ফর এ উইক কিসের থেকে চলছে স্যার বলো, কয় সপ্তাহ ধরে ভুগছে, এক সপ্তাহ ধরে ভুগছে, কিসে সাফারিং যে শব্দটা রয়েছে, সাফারিংয়ের সাথে স্যার কি বসে, সাফারিং শব্দের সাথে স্যার কি বসে, যে অসুখ ফিভার জ্বর, সাফারিংয়ের সঙ্গে কি বসবে স্যার, সাফারিংয়ের সাথে বসবে সাফারিং ফ্রম, কি বসবে স্যার সাফারিং ফ্রম, কি বলছে সে কি করছে জ্বরে ভুগছে এক সপ্তাহ ধরে, সাফারিংয়ের সাথে কি বসবে স্যার সাফারিং ফ্রম মানে কি স্যার ভোগা, রোগে ভোগা, শুধু ফ্রম মানে নয়, সাফারিং ফ্রম মানে রোগে ভোগা, সাফারিং ফ্রম মানে রোগে ভোগা, সাফারিং ফ্রম মানে স্যার কি রোগে ভোগা। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, আই হ্যাভ টোল্ড ইউ 1,000,000 টাইমস টু ক্লিন ইউর রুম, এই যে রুমটা স্যার এখানেই বসবে, ক্লিন ইউর রুম। ওকে চুজ দ্য কারেক্ট অপশন ফর দিস সেন্টেন্স, কি বলছে হাইপারবোল, মেটাফোর, পার্সনিফিকেশন, সিমিলি। হাইপারবোল কি স্যার, হাইপারবোল হচ্ছে কি বলা স্যার বলো, বাড়িয়ে বলা, তাকে আমরা কি বলি স্যার হাইপারবোল বলি। মেটাফোর কি স্যার, মেটাফোর হচ্ছে স্যার কি আমাদের বলো ইনডিরেক্ট কম্প্যারিজন, কি স্যার আমাদের ইনডিরেক্ট কম্প্যারিজন। ওকে পার্সনিফিকেশন কি স্যার, পার্সনিফিকেশন হচ্ছে কি স্যার ব্যক্তিত্বকরণ, কি স্যার ব্যক্তিত্বকরণ,
তাই না? কোনো একটা হিউম্যান কোয়ালিটিসকে ইনহিউম্যান জিনিসের মধ্যে দিয়ে দিলে সেটাকে আমরা কি বলি স্যার? পার্সোনিফিকেশন। ডিরেক্ট কি স্যার? যদি স্যার আমরা দেখি অ্যাজ বা লাইক দিয়ে, অ্যাজ বা লাইক দিয়ে স্যার কি করা? ডিরেক্ট কম্প্যারিজন। কি স্যার? ডিরেক্ট কম্প্যারিজন। ওকে, অ্যাজ বা লাইক দিয়ে স্যার কি করা? ডিরেক্ট কম্প্যারিজন করা, সেটাকে আমরা কি বলি স্যার? সিমিলি। সেটাকে আমরা কি বলি স্যার? সিমিলি। ওকে, অ্যাজ বা লাইক দিয়ে স্যার ডিরেক্ট কম্প্যারিজন করাটাকে আমরা কি বলি স্যার? সিমিলি। এবার দেখো কি বলছে, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, আমি তোমাকে লক্ষবার বলেছি, হাজার হাজারবার বলেছি, কি বলেছি? টু ক্লিন ইউর রুম, তোমার ঘরটাকে পরিষ্কার করে নিতে। হাজার হাজারবার কেউ বলে না, তাহলে স্যার কি হচ্ছে? বাড়ি বাড়িয়ে বলছে, তাহলে কি হবে স্যার? হাইপারবোল। কি হবে স্যার? এটা হাইপারবোল। ওকে, এটা স্যার কোথা থেকে এসেছে? ফিগার অফ স্পিচ থেকে এসেছে কোশ্চেনটা। কোথা থেকে এসেছে? ফিগার অফ স্পিচ থেকে এসেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ইডিয়ম টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ মিনস, টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, টু মেক আ ক্লিন ব্রেস্ট অফ, টু কনফেস ওপেনলি, টু টেক রেস্ট, টু ক্লিন সামথিং, টু স্টার্ট আ নিউ। বলছে টু কনফেস ওপেনলি, সরাসরি কারোর সামনে কনফেস করা, স্বীকার করে নেওয়া। টু টেক রেস্ট, আরাম নেওয়া। বলছে টু ক্লিন সামথিং, কোনো জিনিস পরিষ্কার করা। টু স্টার্ট আ নিউ, নতুন করে শুরু করা। বলো টু টেক আ ক্লিন ব্রেস্ট অফ কি হবে স্যার? বলো। বলো। টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ, ব্রেস্ট মানে বুক, তাহলে বলছে কেউ ক্লিন ব্রিক, আমরা কি হচ্ছে? মন খুলে, আমরা বলি না মন খুলে বলা, তাহলে কি হবে? টু কনফেস ওপেনলি, টু কনফেস ওপেনলি মানে কি করা? খোলাখুলিভাবে কোনো জিনিস স্বীকার করা। তাহলে কি হবে? টু কনফেস ওপেনলি, সামনাসামনি কি করা? কনফেস করা বা স্যার কি করা? স্বীকার করা। দ্যাটস অল। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন। এই ছিল 25টা কোশ্চেন। কেমন লাগলো আজকের কোশ্চেনগুলো, কেমন ছিল কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে টানা 40 দিন করব। আজকে আমরা সবে এসে পৌঁছেছি কত নম্বর ক্লাসে বলো? 16 নম্বর ক্লাসে, 16 নম্বর মক টেস্ট করছি আমরা। যদি এই মক টেস্টটাকে প্রিন্টেবল ফরম্যাটে পেতে চাও বা ডিসকাস কপিটা পেতে চাও স্যার, তাহলে কোথায় জয়েন করবে? টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। এই যে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নাও, তাহলে এই কিউআর কোড স্ক্যান করলে কি করবে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলেও তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমার অ্যাপের কিউআর কোড, এটা স্ক্যান করলে আমার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? চলো, তাহলে আমরা কি করছি? আমরা টানা স্যার 40 দিন করব, 40টা মক টেস্ট দেবো ডাব্লিউবি বা কেপিকে টার্গেট করে। যারা গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ তাদের জন্য এটা স্যার সমানভাবে ইউজফুল, সমানভাবে সেটা কার্যকরী হবে। কিন্তু রেগুলার ক্লাসে করে 40টার জন্য কপি তৈরি করো। 40টা যদি কপি তৈরি করে নাও তাহলে রিভিশন দিয়ে পরীক্ষার আগে জিতে গেলে তোমার এক্সাম সিলেকশন কেউ আটকাতে পারবে না। ওকে, চলো, দ্যাটস অল, টাটা।